বর্ডারের ওই পাশে তো শোলমারি গ্রাম, বলেন? হ্যাঁ, শোলমারি। শোলমারি কোনদিন গিয়েছেন? হ্যাঁ, গিয়েছেন। এই সামনে যে বাস আসছে, এই বাস সোজা একেবারে কৃষ্ণনগর চলে যাবে। এই রাস্তা দিয়ে চলে যাবো একেবারে সেই বর্ডারের দিকে। তো এই কাকা আমাকে বলছে বাড়ি চলো, গিয়ে খাওয়া দাওয়া করো। এর ভিতর দিয়ে এখন আমি যাচ্ছি, আবার সামনে বর্ডার। এই দেখুন বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমি আছি কৃষ্ণনগর করিমপুর রোডে আছি। তো এখন এখান থেকে আমি চলে যাব সেই বাংলাদেশ বর্ডারে। এইখান থেকে এটা বর্ডারে এরিয়া, এই পাশেই বর্ডার। তো আমি এখন চলে যাব ভারতের খেঞ্জিপুর, আর ওদিকে বাংলাদেশের হচ্ছে শোলমারি গ্রাম। তো সেই শোলমারি বর্ডারে চলে যাব। বর্ডারের সাইডে এখন সব মানুষজন কাজ করছে, কিভাবে কি কাজ করছে না করছে সেগুলো দেখাবো, আর দূর থেকে বর্ডারটাও দেখানোর চেষ্টা করব। সাথেই থাকবেন। শোলমারি থেকে যদি কোনো বন্ধু আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। তো যেতে যেতে এদিকের বাড়িঘরগুলো আপনাদের দেখিয়ে দিই। এই সব টিনের বাড়িঘর, গাছের নিচে খুব সুন্দর। এদিকেও সব টিনের বাড়িঘর। এইদিকে যত দূর যাব, বাংলাদেশের দিকে যতটা যাব ততটাই ওই টিনের বাড়িঘর সব থেকে বেশি। বন্ধুরা, এখন আমি চলেছি নদিয়া জেলার তেহট্ট থানার খেঞ্জিপুর সীমান্ত এলাকায়। এই সীমান্তের ওপারেই বাংলাদেশের মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারি গ্রাম। দুই দেশের মাঝখানে আন্তর্জাতিক সীমান্ত, আর তার দুই পাশেই মানুষের স্বাভাবিক গ্রামীণ জীবন, কৃষিকাজ ও সবুজ মাঠ। আজ আমি আপনাদের দেখাবো এই সীমান্ত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের কাজকর্ম এবং জীবনযাপন। বন্ধুরা, আপনারা যদি কেউ বাংলাদেশ থেকে দেখেন তাহলে বাংলাদেশের কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রাস্তায় এই যে কুলপি আইসক্রিম বিক্রি করে বেড়াচ্ছে, কুলপি। এখন আমি চলে আসলাম কানাইখালী বাজারে। এই কানাইখালী ব্রিজ, কানাইখালী বাজার। আমি এই পাশ দিয়ে যাব, এই রাস্তা দিয়ে চলে যাব একেবারে সেই বর্ডারের দিকে। এই পথ এবার ধরে চলেছি, একেবারে সোজা যেতে হবে। কতটা যেতে হবে ম্যাপে দিয়েছি। ও বাবা, রাস্তাটা তো দারুণ রাস্তা, একেবারে অন্ধকার, দুই দিকে গাছ, দারুণ লাগছে সত্যি, দারুণ জায়গা। তো আগে আমি ওইখানে একটা যে ফুটবল খেলার মাঠ আছে সেই মাঠে যাব। সেই মাঠ থেকে যে ওই বর্ডারটা কত দূর সেই বর্ডারগুলো দেখানোর চেষ্টা করব। আর ওই ওখানে কি কি কাজ করছে মানুষের সেইগুলো দেখানোর চেষ্টা করব। এখানে সারি সারি সুপারি গাছ আছে, এই সুপারি গাছ। আর এই টুকটুকি একমাত্র মানুষের ভরসা। এই টুকটুকিতেই সব জায়গায় যাতায়াত করে মানুষ। এই দেখেন, আপনারা হয়তো লক্ষ্য করলেন আমার এই যে কথা বলছি, কথা বলার আগে ওই যে পিছনে যে টুকটুকিগুলো দেখাচ্ছিলাম, গাড়িগুলো দেখাচ্ছিলাম, সেই গাড়িতে করে, সেই মোটর সাইকেলে করে দুজন বিএসএফ গেল, হয়তো আপনারা লক্ষ্য করেছেন। তো কেমন কেমন রাস্তা দেখেন, অচেনা সব রাস্তা দিয়ে যাচ্ছি। তো এখানে একটু দাঁড়াতে হবে। এইদিকে কোন দিকে সেটা আমি সঠিক বুঝতে পারছি না। এই ভাইটাকে জিজ্ঞাসা করলাম, এই ভাইটা বলল যে এইদিকেই হচ্ছে সেই ফিল্ড। তো এই দিক দিয়ে গেলে একেবারে সে হাত দিয়ে দেখালো, এতখানা কাদা, তাই বলি। তো এদিকে দেখি কি করা যায়, মাঠে যাব না কি করব বুঝতে পারছি না। এই যে রাস্তায় আমি চলে আসলাম বন্ধুরা, এই রাস্তাটায় সোজা বর্ডারে চলে যাচ্ছে। তো বর্ডার পর্যন্ত যেতে পারবো কি জানি না, দেখি। তো আমি আছি একেবারে বর্ডারের পাশে। এইখানে আমার এক কাকিমা, এগুলা কি ঘাস কাকিমা? গ্যামা? ও গ্যামা, তাই তো। আমি মনে করি অন্য কোনো রকম, কিন্তু গ্যামা গালা মোটা হয়নি কেন? মানে মোটা হয়নি, সার মার দেয়া হয়নি। ও, এখন সার মার দিলে হবে। তো এইখানে তো পাশেই বর্ডার, ঠিক না কাকিমা? হ্যাঁ, এইখানেই হচ্ছে বর্ডার। তো কাকিমার এই কাজ করা দেখে আমি চলে আসলাম। কাকা ভিতরে আছে, ওই যে কাকা এদিকে কাজ করছে ভিতরে। এই যে কাকা,
হ্যাঁ, কেমন আছেন? কটা গরু আছে আপনাদের? তিনটে আছে। এই বর্ডারের দিকে ঘুরতে চলে আসলাম, যে বর্ডারের সাইডে কেমন সবাই কাজ করে সেই সবগুলো সব দেখাবো, ঘুরবো, তাই চলে আসলাম আপনাদের কাছে। যাক, খুব ভালো লাগলো কাকা আপনাদের কাছে এসে। কখন বাড়ি ফিরবেন কখন? এখনই চলে যাবো। আচ্ছা, তো এইগুলা এইগুলা গ্যামার মতো লাগছে, আবার আখের মতো লাগছে এইগুলা। গ্যামা, হ্যাঁ। এই গ্যামার কি আরো অন্যরকম জাত হয়? এটা কি অন্য জাতের নাকি? হ্যাঁ, এটা অন্য জাতের। অন্য জাতের এটা? 12 মাস কো ভাই এটা। ও, এই যে কিনেছি এটা 5-10 বছর হবে। 5-10 বছর হবে একইভাবে? একইভাবে হয়ে যাবে, কিন্তু ওই মাটি সমানকে কাটতে হবে। মাটি সমান করে কাটতে হবে। তো ওদিকে তো বর্ডারের আবার ভিডিও করা নিষেধ, তো দেখি এই সাইডে একটু ঘুরে ঘুরে বেড়াই, দেখি। থাকেন কাকা তাহলে। হ্যাঁ কাকা, খাওয়া দাওয়া? হ্যাঁ, তো এই কাকা আমাকে বলছে আমার বাড়ি চলো, গিয়ে খাওয়া দাওয়া করো। তো না কাকা, যে কথা বললেন খুব ভালো লাগলো। পরে অবশ্যই কোনো দিন দেখা হবে। হ্যাঁ, আর আপনিও যাবেন আমার গ্রামে, আমার বাড়ি বেরিয়ে আসবেন। তো ভালো থাকুন কাকা, আবার একটু দিয়ে ঘুরে আসি। ঠিক আছে। আর কাকা, ওই বর্ডারের ওই পাশে তো শোলমারি গ্রাম বলেন? হ্যাঁ, শোলমারি। শোলমারি কোনোদিন গিয়েছেন? হ্যাঁ, গিয়েছেন। আর এখন তো পাসপোর্ট ছাড়া যাওয়া হয়? যাওয়া যাবে না, মানে আগে ক্যাম্প ছিল না, তখন টাকাটা ছিল না, তখনই গেছি। ও, এখন যাওয়া যাবে না, এখন তো বিরাট কড়াকড়ি বর্ডারে। হ্যাঁ। ঠিক আছে কাকা, ভালো থাকেন। তো কাকার সাথে কথা বললাম, এবার এদিকে কাকিমা আছে, কাকিমার সাথে দেখা করব, করে একটু অন্য দিকে যাওয়ার চেষ্টা করব। কাকিমা, তাহলে ভালো থাকেন, আবার কোনো একদিন আসবো, দেখা হবে। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে বর্ডার বন্ধুরা, এই বর্ডার দেখুন, ওপারে শোলমারি, বাংলাদেশের শোলমারি, এই তারকাটা সব, এই তারকাটা। আর এইখানে এই পাটের জমি, এই পাটের জমিতে পাট কাটছে, আপনাদের দেখাবো। তো এই যে কাকা এখানে পাট কাটছে, আর এখানে পাটের পাতা কাটা হচ্ছে ছাগলের জন্য বা গরুর জন্য। কাকা, এই পাতাগুলা কিসে খাবে, ছাগলে না গরু? গরু কটা আছে? একটাই আছে। আর ওদিকে এক কাকা বসে আছে, হাঁপিয়ে গিয়েছে কাকা। আর দেখুন এখানে পাট কাটছে। পাট কাটার পরে তো ধান লাগাবেন নাকি এখানে কাকা? হ্যাঁ, 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 হ্যাঁ। আর কাকারা কাজ করছে একেবারে বর্ডারের পাশে, ও পাশে হচ্ছে শোলমারি বর্ডার। শোলমারি, তাই তো কাকা? শোলমারি বর্ডার। আর এটা হলো খেঞ্জিপুর বর্ডার, খানজিপুর বর্ডার। হ্যাঁ, পাট ডোবানোর জায়গায় এখন পাওয়া মুশকিল, ঠিক না কাকা? হ্যাঁ, এই পাট ছাড়াতে, এই মুনিশ লাগাতে, এতেই সব। হ্যাঁ, হ্যাঁ, 700 টাকা করে। এইবার এই জমি যদি যার জায়গা নাই, হ্যাঁ, হ্যাঁ, অন্য জায়গায় দিতে বিঘা 2000 টাকা। তো আপনাদেরকে দেখালাম ওই সাইডটা, এবার এই সাইডটা দেখুন, জুম করে আপনাদের দেখায়। ওই দেখুন বর্ডার, এখানেই বর্ডার, এই বর্ডার। এইখানে বসে থাকে, যে এখানে টুকটুকি নিয়ে এসছে, টুকটুকিতে কাজ করছে। তো কাকাদের এখান থেকে এখন চলে যাচ্ছি। কাকা, ভালো থাকেন আপনারা তো সবাই, আবার দেখা হবে। এই যে পাটের জমি, এর ভিতর দিয়ে এখন আমি যাচ্ছি, আবার সামনে বর্ডার। এই দেখুন বর্ডার, এই সামনে বর্ডার, বেরিয়ে চলে আসলাম এখন আমি, এই চলে আসলাম। তারা কাজ করতে গিয়েছে, এখানে মাথাল রেখেছে, ব্যাগ, সাইকেল, কোদাল সব এখানে রেখে ভিতরে কাজ করছে। কাকিমারা সব খাবার দিয়ে চলে আসলো বর্ডার থেকে। হ্যাঁ, তাহলে ভালো থাকুন কাকিমা, আবার দেখা হবে। আচ্ছা, তো এই যে সামনে আরও সব খাবার নিয়ে আসছে বর্ডারের ভিতরে, ওই পাশে যে আমাদের যে ভারতের জমি আছে সেই জমিতে সব খাবার নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি কিন্তু বর্ডারে উঠেছিলাম, তো বর্ডারে যে বিএসএফ স্যার ছিলেন, তার সাথে গল্প করতে করতে তাকে বললাম যে স্যার, আমি কি বর্ডারের ভিডিও করতে পারি?
তো বললো যে না, বর্ডারে ভিডিও করা যাবে না, এখানে কাউকে সেরকম ঘুরতেও দেওয়া যায় না। তো আমি তোমাকে বলছি যে তোমার যত ইচ্ছা এখানে ঘুরে বেড়াও, আমি থাকা অবস্থায় যত খুশি ঘুরে বেড়াও, কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিও করতে দেওয়া যাবে না, ভিডিও করা যাবে না, কারণ এখন একেবারে কড়াকড়ি নিয়ম, সেই কথা বললো। তো বন্ধুরা, বর্ডারের উপরে আমি অনেকক্ষণ ঘোরাফেরা করছিলাম, তো আমাকে বললো যে তুমি যত দূর পারবে ঘুরে বেড়াও, এইসব তো বললোই। তো ওখানে বর্ডারের ওই পাশে মানে বাংলাদেশের দিকে যে আমাদের ভারতীয়রা সব কাজ করছে, তো সেই ভারতীয়রা তাদের জন্য যে খাবার দাবারগুলো নিয়ে যাচ্ছে, তখনও কিন্তু সেই খাবার দাবারগুলো ভেরিফাই করা হচ্ছে, খাবার খুলে দেখা হচ্ছে যে খাবারের সাথে কোনো কিছু নিয়ে যাওয়া হচ্ছে কি না, এবং যে বিষ দিতে যাচ্ছে সেই বিষ দেওয়া ড্রামগুলো মেটাল ডিটেক্টর দিয়ে ভালো করে চেক করে তারপরে যেতে দিচ্ছে। সাইকেল নিয়ে যদি যায়, সে সাইকেল কি কি নিয়ে যাচ্ছে সেগুলো লিখে নিচ্ছে এবং ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ভিতরে যেতে দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন। আমি নতুন ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। আর বাংলাদেশের শোলমারি থেকে কেউ দেখলে অবশ্যই কমেন্ট করবেন। বাই বন্ধুরা।